রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির টিটিটিসি ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টর থেকে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম, মুহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়। আজ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফ নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত পরিকল্পনার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া ৩ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ২০০৯ সালের ২২ অক্টোবর হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাই সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুযায়ী তাদের কোনো সভা সমাবেশ বা প্রচারণা করতে দেয়া হবে না বলে জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আছেন সহকর্মী মইদুল ইসলাম। সরাসরি আমরা তার কাছে চলে যাচ্ছি। মইদুল, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ঘোষিত কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আপনি কেমন দেখতে পাচ্ছেন, আর বাদ জুমা তাদের কোনো পরিকল্পনা বা কর্মসূচি আছে কিনা, কি তথ্য জেনেছেন আপনি? হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বলতে আমরা সকাল থেকে এখানে দেখেছি কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। এখানে দেখতে পাচ্ছেন যে র্যাব সদস্য আছে, পুলিশ সদস্য আছে এবং পাশাপাশি সেনা সদস্যরাও এখানে আছে এবং সন্দেহভাজন কোনো ব্যক্তি তারা পেলে এবং তাদের সাথে কোনো ব্যাগ থাকলে সেগুলো তল্লাশি করা হচ্ছে নিরাপত্তার জন্য। এবং এছাড়া যে বিভিন্ন যে মোড়ে মোড়ে আমরা দেখেছি যে সাজোয়া যান মোতায়েন করা হয়েছে বা জল কামান মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য, যে এবং এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে না পারে জুমার নামাজের পরে। এবং আপনি কিছুক্ষণ আগে যেটা বলেছিলেন যে হিজবুত তাহরীর একটি সমাবেশের ঘোষণা দিয়েছিল, সেটাকে যেহেতু সেই সংগঠনটি নিষিদ্ধ, তাই নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম যাতে এখানে পরিচালিত হতে না পারে এবং জননিরাপত্তার জন্য কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য মূলত আসলে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে কোনোভাবে তারা যাতে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে সেই জন্য মূলত নিরাপত্তা ব্যবস্থা এরকম জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা তারা অবস্থান নিয়ে আছে এবং সেনা সদস্যের পাশাপাশি আমরা দেখেছি যে গোয়েন্দা পুলিশের সদস্যরাও আছে, তারাও এখানে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে এবং এছাড়া আশেপাশের যে সড়কগুলো আছে সড়কগুলোতেও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তারা তল্লাশি করছে এবং যাতে কোনো ধরনের জননিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য মূলত এই মোতায়েন করা হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল ডিএমপি থেকে একটি প্রজ্ঞাপন জারি করা, ডিএমপি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল যাতে এখানে কোনো ধরনের যাতে হিজবুত তাহরীর তারা কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, কোনো মিছিল সমাবেশ না করতে পারে, সেই জন্য মূলত এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা প্রবেশ করছে এবং দুই পাশেই পুলিশ, র্যাব সদস্যরা মোতায়েন আছে এবং সেনা সদস্যরা মোতায়েন আছে। সার্বিকভাবে আসলে এখানে আমরা দেখে যাচ্ছি কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জননিরাপত্তার জন্য। এবং দুপুরের পরেও আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি কোনো সংগঠনের নেই এবং যে কোনো কর্মসূচি আজকে এই নিষিদ্ধ সংগঠন যাতে না করতে পারে সেই জন্য তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছে। লোপা।